আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মরুভূমিতে আজকে জুমার দিন কি খাবার দাবার খাই সেটাই আজকে দেখাবো। এই যে দেখেন, এগুলো হচ্ছে যে ঝিঙ্গা। এগুলো আমি আমার এখানে মরুভূমির বালুতে চাষ করছি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ভাজি করব, আর হচ্ছে যে সাদা ভাত, আর হচ্ছে যে ডাল রান্না করব। মরুভূমিতে আসলে স্পেশাল এইটাই খাইতে হইব। বাজার টাজার নাই, কফিল বাজার দিতেছে না। ঝিঙ্গাগুলো আমি এগুলা কাইটা নেব। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মরুভূমির মাটিতেও কিন্তু ঝিঙ্গা হয়। আদিকালের মানুষ যেভাবে বসবাস করতো না মরুভূমিতে, হচ্ছে যে আমরা সেভাবেই বসবাস করতেছি। তবে একটা ভালো দিক হইলো কি, দেখেন, টাটকা টাটকা সবজি খাইতে পারি। দেখছেন, সৌদি আরবের মরুভূমিতে, এখানে কিন্তু মরুভূমিতে সকল ধরনের সবজি হয়। এই যে ঝিঙ্গা, তারপরে হচ্ছে গিয়া যে কাঁচামরিচ, এগুলো সব হইতেছে আমার এখানে, ঠিক আছে। আরো বিভিন্ন ধরনের সবজি আছে, ঢেঁড়স, ভেন্ডি, ঠিক আছে, টমেটো, এগুলো মোটামুটি হয়। সবগুলো ঝিঙ্গা হচ্ছে গিয়ে চোলা শেষ, এখন হচ্ছে যে এগুলো আমার কাটার পালা। সবগুলো আমি হচ্ছে যে কুচি কুচি করে কাইটা নিব। এই যে দেখেন, সবকিছু কুটা শেষ হচ্ছে গেছে, আমি কিছুটা জিরা দিয়ে দিব, ঠিক আছে। জিরাটা দিয়ে দিয়ে একটু হচ্ছে যে লাইরা নিব। জিরাটা লাল হয়ে গেছে, এখন দিয়ে দিব হচ্ছে যে রসুন কুচিটা। রসুন কুচিটা হালকা একটু লাল হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে যে পেঁয়াজটা। এই যে দেখেন, পেঁয়াজটা হচ্ছে যে একটু লাল হয়ে গেছে, বেশি ভাজলে হচ্ছে যে ইয়ে দেবো। এই কাঁচামরিচ কুচিটা হচ্ছে যে তেলের সাথে দিয়ে দিলে কি হয়, পরবর্তীতে কাঁচামরিচটাও খেতে খুব ভালো লাগে। এই জন্য হচ্ছে যে আমি দিয়ে সবকিছু একসাথে ভাইজা নিব। সবকিছু তেলে ভাজা শেষ, এখন হচ্ছে যে ঝিঙ্গাটা দিয়ে দিব। আজকের এই ভাজির প্রায় 50% উপকরণ হচ্ছে যে আমার নিজস্ব মরুভূমির বালিতে চাষ করা। পেঁয়াজগুলো পর্যন্ত আমি মরুভূমির বালিতে চাষ করছি, কাঁচামরিচটা পর্যন্ত আমার এখানে চাষ করছি। শুধু কেবল রসুন আর তেলটা আর হলুদটা হচ্ছে গিয়ে যে কফিল হচ্ছে গিয়ে যে দোকান থেকে কিনে, রান্নাতে সবকিছুই আমার নিজের এখানে চাষ করা। আমি আসলে হলুদ দিতে ভুলে গেছি, এখন হলুদ দিয়ে দিব। সবকিছু মিক্স করে দিব ভালো মতো। নাড়াই যে এভাবে দিয়া 10-5 মিনিট ডাইকা রাখলে হচ্ছে গিয়ে যে রান্নাটা হয়ে যাব। এদিক দিয়ে হচ্ছে গিয়ে যে দেখেন, ভাত সরাইয়া দিছি একদম। ভাই বেড়াদার, এই যে রান্না হয়ে গেছে গা, আলহামদুলিল্লাহ। এখন আসলে আমার খাবারের পালা। আমি আসলে প্রচুর খিদার্থ, অনেক খিদা লাগছে দুপুরবেলা। কাজ করতে করতে হচ্ছে যে অবস্থা খারাপ। আর আজকে হচ্ছে যে আমি পান্তা ভাতের মিস করতেছি, কারণ এই গরমের ভিতরে যদি পান্তা ভাত খাইতে পারতাম না, তাহলে মনটা একটু শান্তি লাগতো। কিন্তু আজকে হচ্ছে গরম ভাত খাইতে হইতেছে। আর ভাত নেওয়া শেষ, এখন হচ্ছে যে আমি বাজি নিতেছি। ভাই, আমি আসলে প্রচুর খিদার্থ, আগে খায়া নেই, টেস্ট করতেছি, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খাবার খুব টেস্ট হয়েছে। কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম যে ডাল রান্না করবো সাথে, কিন্তু আমি আসলে ডাল রান্না করতে পারি না। আসলে ভালো লাগতেছে না ডাল রান্না করতে, এই জন্য ডাল রান্না করি না, খালি ঝিঙ্গা ভাজি দিয়ে হচ্ছে যে খাইতেছি। আরেকটা কথা কি ভাই জানেন, তরকারি এক পাশ দিয়া তিতা, এক পাশ দিয়া ভালো, আমি বুঝতেছি না। সম্ভবত একটা বা দুইটা হচ্ছে যে তিতা ছিল, এদিক দিয়ে ভালো, ঠিক আছে। এদিক দিয়ে আবার তিতা, বুঝছেন। এখন এগুলো আমি কেমনে খাবো আল্লাহ। এক পাশ দিয়া তিতা, এক পাশ দিয়া ভালো, এই তিতা গুলাই খাবো আজকে। আসলে আমি চাইলে কিন্তু হচ্ছে যে ডাল রান্না করতে পারতাম, কিন্তু কাজ কইরা আইসা এখন হচ্ছে যে এইসব ডাল টাল রান্না করতে আর ভালো লাগতেছে না। এক তরকারি রাঁধছি, এতে অনেক। এমন হাজার হাজার প্রবাসী আছে যে হচ্ছে যে রান্নার আলসামির কারণে, সময়ের কারণে হচ্ছে যে খাইতে পারেন, এভাবে এক তরকারি দিয়েই খাইতে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে প্রচুর ক্ষুধার্ত, আমি খায়ালই। ততক্ষণে আপনারা হচ্ছে ফলো বাটনে গুঁতা দেন, মরুভূমির ইনশাল্লাহ ভিন্ন কিছু দেখতে পারবেন। মার সালামা।